টি-টোয়েন্টি বিশ্বকাপের এ আসরে সাকিব আল হাসান খেলতে এসেছিলেন আসরের সর্বোচ্চ ৪৭ উইকেট শিকারী হয়ে। সামনে ছিল ৫০ উইকেট পূর্ণ করার মাইলফলক। গ্রুপ পর্বের প্রথম ৩ ম্যাচে উইকেট শূন্য থাকলেও এরপর নেপালের বিপক্ষে জয় দিয়ে সুপার ৮ নিশ্চিতের ম্যাচে নিয়েছিলেন ২ উইকেট। এরপর ভারতের বিপক্ষে সুপার ৮-এ রোহিত শর্মার উইকেট নিয়ে তিনি ৫০ উইকেট পূর্ণ করে ঐতিহাসিক এ মাইলফলক স্পর্শ করলেন বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে। ভারতের বিপক্ষে এ ম্যাচে টস জিতে ফিল্ডিং কেন নেওয়া হলো জানতে চাইলে সাকিব আল হাসান বলেন, এ ধরনের উইকেটে টস জিতে ব্যাটিং নেওয়াটাই অধিক সমীচীন ছিল। এছাড়া ইনিংসের শুরুতে বোলিং আক্রমণে স্পিনার ব্যবহার করাটাও উচিত হয়নি বলে তিনি মন্তব্য করেন। তবে এ সকল সিদ্ধান্ত একান্তই কোচ এবং ক্যাপ্টেনের কল। ফলাফল অনুকূলে আসলে তখন ব্যাপারটা দলের জন্য অবশ্যই ভালো হতো বলে তিনি মন্তব্য করেন। ভারতের বিপক্ষে অনুষ্ঠিত এ ম্যাচের একাদশে তাসকিনের বদলে জাকের আলীকে অন্তর্ভুক্ত করে ৭ জন স্পেশালিস্ট ব্যাটার নিয়ে বাংলাদেশ খেলতে নামলেও নির্ধারিত ২০ ওভারে তারা ১৪৭ রান করে ৫০ রানের ব্যবধানে ম্যাচে পরাজিত হয়। ১৯৭ রানের পাহাড়সম টার্গেট তাড়া করতে নেমে বাংলাদেশ দলের ব্যাটিং ইনটেন্ট অত্যন্ত ধীরগতির এবং রক্ষণাত্মক ছিল। তাদের মানসিকতা দেখে মনে হয়েছে যেন তারা পরাজয়ের ব্যবধানটা কমানোর জন্যই খেলতে নেমেছে। বিশ্বকাপ আসরের মতো এত বড় মঞ্চে এমন মানসিকতা সত্যিই ধিক্কারজনক এবং হতাশাজনক। এদিকে গাজী আশরাফ লিপুর নেতৃত্বাধীন নির্বাচক প্যানেলের আস্থার প্রতিদান ক্রমাগত দিয়েই চলেছেন নবাগত তানজিম সাকিব। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে সাইফুদ্দিন ৮ উইকেট নিয়ে সিরিজের সর্বোচ্চ উইকেটধারী হলেও বিশ্বকাপ স্কোয়াডে লিপু সাইফুদ্দিনের বদলে তানজিম সাকিবকে প্রাধান্য দিয়ে বেশ সমালোচনার শিকার হয়েছিলেন। কিন্তু টুর্নামেন্ট জুড়েই চোখ ধাঁধানো পারফরম্যান্স করে দলের বোলিং ইউনিটে সবচেয়ে বড় ভূমিকা পালন করছেন এ বোলার। সর্বশেষ নেপালের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে ৪ ওভারে ২ মেডেন দিয়ে ৪ উইকেটের পাশাপাশি ২১টি ডট বল করেন, যা কিনা বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রেকর্ড। তার আগুনঝরা বোলিংয়ে মাত্র ১০৬ রানের পুঁজি নিয়েও ২১ রানের ব্যবধানে নেপালকে গুড়িয়ে দেয় বাংলাদেশ।